সন্তান যখন চোখের পানি ফালাইয়া মায়ের কবরের পাশে যাইয়া দুইটা হাত বাড়াইয়া দিয়া কয়, আল্লাহ তুমি আমার মা বাবারে মাফ কইরা দাও। ওই সন্তানের চোখের পানি আল্লাহ বৃথা দেয় না। এই জন্য যুবক ভাইয়েরা আমার, সন্তানকে ব্যাংকের সুদের টাকার মালিক বানাইবার আগে গাম জড়ানো টাকা দিয়া সন্তানকে আগে মানুষ বানায়া যান। সন্তানরে যদি সুদের টাকার মালিক বানায়া যান, আর 15 পালসার অ্যাপাচি হাং লইয়া রাস্তায় ঘোরাফেরা কইরা মস্তানি করব, আর সন্তানকে যদি হালাল টাকা দিয়া মানুষের বাচ্চা বানায়া দিয়া যান, এই সন্তান আপনার কবরের পারে দাঁড়াইয়া চোখের পানি ফালাইয়া দোয়া করবে। কথা বলেন ঠিক কিনা? পৃথিবীর কোনো মায়াকে দুর্বল ভেবো না, এটা রক্তের টান, এটা হৃদয়ের টান। এই টান যতদিন থাকবে ততদিন করে শান্তি থাকবে। আমার আল্লাহ বলেন, ওয়াহফিজ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমাহ, মা বাবার সঙ্গে ভালোবাসার চাদর বিছিয়ে কথা বলো, কিন্তু মাকে ধমক দিয়ে কথা বলো না। দাইমা বলেন, যেদিন তোর মা তোরে প্রসব করতেছিল, এক সময় এমন একটা চিৎকার মারছে, অনেক দাইমা বলবে তুই ভূমিষ্ঠ হইছ তার তোর মা মারা গেছে। এই জন্য রাসূল বলেছেন, পৃথিবীর মধ্যে কোনো মহিলা যদি ডেলিভারি কেসে দুনিয়ার থেকে বিদায় হয়ে যায়, তার কষ্টটা আল্লাহর কাছে এত পছন্দ, এত দামি, আমার আল্লাহ ওই মহিলাটাকে শহীদের মর্যাদা দান করে দিবে। জান্নাতের চাবি আমার মা, গো জান্নাতের চাবি আমার মা। মা যার বেঁচে নাই তার মতো দুঃখী নাই, মা যার বেঁচে নাই তার মতো দুঃখী নাই, খালা ফুফু মায়ের মতো না। আমাগো জান্নাতের চাবি আমার মা, মা গো জান্নাতের চাবি আমার মা। বিরামপুর HD মিডিয়া, দ্য ইসলামিক ইউটিউব চ্যানেল। হাদিস শরীফের মধ্যে এক লোক এসে আমার নবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সাহচর্যে আমার কাছে সব চাইতে ভালো ব্যবহার পাওয়ার হকদার কে? রাসূল বলছেন, তোমার মা। এরপরে বললেন, তারপরে কে? আল্লাহর হাবিব বললেন, তোমার মা। এরপরে বললেন, তারপরে কে? আল্লাহর হাবিব বললেন, তোমার মা। এরপরে বললেন, তারপরে কে? রাসূল বললেন, তোমার বাবা। এরপরে কে? ওয়া আদনাকা, তোমার প্রতিবেশী। রাসূল মায়ের কথা বলছেন 3 বার, বাপের কথা বলছেন 1 বার, 3 নম্বরে বলছে প্রতিবেশী। দুঃখজনক হলো সত্য, আজকে যার কথা বলা হয়েছে 3 বার, দ্বিতীয়বার যার কথা বলা হয়েছে 1 বার। আজকে এই 1-2 ক্লাসের মানুষগুলো আমাদের কাছে অবহেলিত হয়ে গেছে, আর বাহিরের মানুষ আমাদের আপন হয়ে গেছে। খবরদার, আল্লাহ কোরআনে বলছেন, ওয়াহানানা আলা ওয়াহানিন, এই পৃথিবীর মধ্যে সব চাইতে বেশি কষ্টের পর কষ্ট করে মা বাবা। কষ্টের পর কষ্ট। আল্লাহ বলছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের উপরে ইবাদতকে আবশ্যক করে দেওয়া হয়েছে। এ আমার বুসাইনগরের বাবা, কুলাউড়ার বাবা, মৌলভী বাজারের বাবা, জবানটা খুলে বলুন, ইবাদত আবশ্যক করে দিয়েছেন একজন। জবান খুলে বলুন, তিনি কে? ইয়্যাকা না'বুদু
আমরা তোমারই ইবাদত করি, আমরা তোমারই কাছে সাহায্য প্রার্থনা করি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হ্যাঁ ঈমানদারগণ, তোমরা আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো বিস-সাবরি, ধৈর্যের মাধ্যমে, ওয়াস-সালাহ, নামাজের মাধ্যমে। আর সকল ইবাদতের মধ্যে সর্বোত্তম ইবাদতের ব্যাপারে আমার নবী বলেছেন, আফদালুল ইবাদাতুস সালাত, সর্বোত্তম ইবাদত হলো নামাজ। কথা বলেন ঠিক কিনা? কোরআনের ভিতরে 82 জায়গায় আল্লাহ বলছেন আকিমুস সালাহ, 82 জায়গায় আল্লাহ বলছেন নামাজ কায়েম করো। আর এখানে আমার আল্লাহ বলছেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ, আল্লাহ ছাড়া কাহারও ইবাদত করা যাবে না। কোরআন শরীফ তেলাওয়াত হয়, দরকার আছে কথা বলা, যেখানে যেখানে সুযোগ পায় সেখানে বসবে, অসুবিধা কি? আল্লাহর কালাম যেখানে তেলাওয়াত করবে কান খাড়া হয়ে যেতে হবে। আল্লাহর কোরআন যেখানে তেলাওয়াত করতে হবে হৃদয়টাকে শীতল করে দিতে হবে, ব্রেনটাকে ওপেন করে দিতে হবে, এই জায়গা ঠিক রাখতে হবে। আর এই জায়গা ঠিক রাখার পাশাপাশি সবচেয়ে ইম্পর্টেন্ট হলো এই জায়গাটা ঠিক রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমাদের উপরে ইবাদতকে আবশ্যক করে দেওয়া হয়েছে। যিনি আমাদের খালেক তিনি বলছে ইবাদত করো আমি আল্লাহর। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন ইবাদত করো আমি আল্লাহ ছাড়া কাহারও ইবাদত করো না। এ যুবক ভাইয়ের আমার, সেজদা পাওয়ার মালিক হলো একজন, জবান খুলে বলুন তিনি কে? ইবাদত পাওয়ার মালিক হলো একজন, তিনি কে? আল্লাহ ছাড়া কাহার কাছে মাথা নত করা যাবে? আমরা কি মাজারে গিয়া সেজদা করি? আমরা মাজারে কি করি? আরো জোরে বলেন। জিয়ারত আর ইবাদত কি এক জিনিস? সেজদা পাওয়ার মালিক কে? আমরা মাজারে যাইয়া সেজদা করি না। যারা সেজদা করে তাদের সঙ্গে আহলুস সুন্নাত ওয়াল জামাতের কোনো সম্পর্ক নাই। গতকাল আমি এত সুন্দর ওয়াজ করলাম মহেশখালী, নিচে তো একদিন লিখতেছে তুমি যত সুন্দর ওয়াজ করো তুমি তো মাজার পূজারি, তুমি মাজারে সেজদা করো। এবার আমি তার কি বলতে পারি? আমি লিখছি যদি তুমি সত্য হয়ে থাকো একটা প্রমাণ আমাকে দেখাও, আমি মাইক ওয়াজ ছেড়ে দিব। এটা কি সাধারণ চ্যালেঞ্জ? তার সারা জীবনের চ্যালেঞ্জ যে আমি কখন সেজদা দিয়েছি, কোথায় সেজদা দিয়েছি, একটা প্রমাণ দেখাও, স্পিকারে মাইক ছেড়ে দিব। দেখি যে আর রিপ্লাই নাই, তার মানে বুঝতে হবে এগুলো তাদের মুদ্রা অভ্যাস, মুদ্রা দোষ। ওই যে বলতে বলতে অভ্যাস হয়ে গেছে। ওই যে তুমি যত ভালোই ওয়াজ করো, তোমরা তো দলিল দিয়ে ওয়াজ করো। ও বুঝতে পারছি, তুমি তো দালালি করে ওয়াজ করো। আমরা দালালি করে ওয়াজ করি না, আমরা দলিল দিয়ে ওয়াজ করি। কথা কন ঠিক কিনা? এই যে হাজার মানুষের সামনে যে বললাম মাজার সেজদা দেওয়া যাবে না, মাজার জিয়ারত করতে হবে, সেজদা বাবার মালিক একজন, এইগুলা কি তোমাদের মাথায় ঢুকে না? আল্লাহু আকবার বলেন। তাহলে মাজারে সেজদা দেওয়া যাবে। যারা আমাদেরকে মাজার পূজারি বলে এদের কি ঈমান আছে? হাদিস শরীফের মধ্যে এসেছে মিথ্যা বলার জন্য এটাই যথেষ্ট, সে যা শুনে যা ধারণা করে তাই বলে। সে ধারণা কইলেই কথা বইলা দেয়, যাচাই বাছাই করে না। যাচাই বাছাই না করে ধারণা দিয়ে যারা কথা বলে দেয় এরা মিথ্যাবাদী হওয়ার জন্য যথেষ্ট। কথা বলেন ঠিক কিনা? ওরা প্রমাণ দিতে পারে না, ওরা ঢালাও ভাবে শুধু বলে। হ্যাঁ,
যদি কোনো মাজার অসামাজিক কাজ হয়, চেয়ারম্যান বাইরে লও, আমারে লও, একসাথে প্রতিবাদ করবো। আমরা সারা দেশবাসীকে বুঝাইয়া দিব, মাজার জিয়ারতের জায়গা, ভণ্ডামের জায়গা, সেজদা দেওয়ার জায়গা মাজার নয়। একলা বলবা কেন, আমাদেরকে নিয়ে বলো। তুমি আঙ্গুল দিবে তাহিরির বাড়াবো, তাহিরি তো মানে কি করছে? ও বুঝতে পেরেছি, তোমার জলে, তোমার কি ওই যে কয়েকটা কারণে মানুষ হিংসা করে না, ওই চেয়ারম্যান সাহেবের একটা জিনিস আছে, আমার তো নাই। বাপরে, চেয়ারম্যান সাহেব চেয়ারম্যান হয়ে গেছে গা, এই সারছে চেয়ারম্যান সাহেব বিরুদ্ধে লেগেছে গা। আর আল্লাহ পাক ওনার ক্ষমতা দিয়ে রাখছে। আল্লাহ বলছে আমি যাকে ইচ্ছা করে তাকে ক্ষমতা দে, যাকে ইচ্ছা করে কেড়ে নে, যার ইচ্ছা করে সম্মান দে, যার ইচ্ছা করে অপদস্থ করি। তো তোমার জলে কেন? ওনার ভাগ্য আল্লাহ লিখে রাখছে চেয়ারম্যান হয়েছে, তোমার ভাগ্য লিখে রাখলে তোমার তুমি হইবা। এটা জলাজলির কিছু আছে, হিংসার কিছু আছে। সাবধান, হিংসা করবেন না। মান জাদ্দা ওয়াজাদা, যে চেষ্টা করে সে পায়। আপনি চেষ্টা করেন। আপনার কাছেও ওই যে দেখছেন না, কক্সবাজার থেকে মাহফিল করে আইসা পড়ছি, 550 কিলোমিটারের উপরে কালকে চার্জ দিলাম। সাধারণ জিনিস না কিন্তু, খুব মনোযোগ। আমরা মাজারে সেজদা করি। যারা আমাদেরকে মাজার পূজারি বলতে চায়, নিঃসন্দেহে এরা গুমরাহির মধ্যে আছে। ওরা ওলি আল্লাহ বিদ্বেষী, ওরা মূলত কি ওলি আল্লাহ বিদ্বেষী। এই বাবা শাহজালালের পূর্ণভূমি, এই দেশ আউলিয়া کرامদের দেশ। আবার বিপদে পড়লে ওলি আল্লাহর বাংলাদেশ, শাহজালালের বাংলাদেশ, রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ। সুফি সাধকের বাংলাদেশ, কথা কোন ঠিক না বেঠি? তখন আর কোনো হুঁশ থাকে না। এখনো সময় আছে, ওই মা বাবার আদর্শ সন্তান হন, ঠিক কিনা? কষ্ট হচ্ছে আপনাদের? আমি খুব নরমে গরমে মিলিয়ে কথা বলবো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। ইবাদতের মধ্যে সর্বোত্তম ইবাদত হলো নামাজ। আর নামাজের ব্যাপারে আমার আল্লাহ বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই নামাজ এমন একটা বন্দেগী, সালাতের মাধ্যমে মানুষ অশ্লীল এবং খারাপ কাজ থেকে দূরে থাকে। যে ব্যক্তি নামাজ পড়ে শয়তান তার কাছে আসতে পারে না। যে ব্যক্তি নামাজ পড়ার আগে উযু করে, শয়তানের গায়ের মধ্যে আগুন লাগে, কথা কোন ঠিক কিনা? শয়তান পালিয়ে যায়। আল্লাহু আকবার ধ্বনি যতটুকু আওয়াজ হয়, শয়তান এরিয়াটা ছাইরা পালায়া যায়। এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা আমি আল্লাহর ইবাদত করো, আমি আল্লাহ ছাড়া কাহারও ইবাদত করো না। এই যুবক ভাইয়ের আমার, সেই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদুন লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম। আল্লাহ হলো এক, তিনি ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। দেয়ার ইজ নো গড বাট আল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। সেই আল্লাহ বলছেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহ, আমি আল্লাহ ছাড়া কারো ইবাদত করবে না, কারণ আমি আল্লাহকে ইবাদত করার জন্য তোমাদের উপরে আবশ্যক করে দিয়েছি, ফরজ করে দিয়েছি। এই জন্য যুবক ভাইয়েরা আমার, সেই মনিব আমাকে বানাইছে, গলা থেকে মাথার তালু পর্যন্ত চেহারাটা দেখতেছেন, এই চেহারাটা আমার আল্লাহ নিজের কুদরতি হাত দিয়া বানাইছে। খলাকতু বিয়াদাইয়া, আল্লাহ বলেন এই চেহারাটা আমি আল্লাহর নিজের কুদরতি হাত দিয়া বানাইছি। এই জন্যই তো দেখেন তো আমার আল্লাহ কত চমৎকার ডিজাইনার। আমার প্রথম গ্যালারিতে 20 জন আমরা বসে আছি, তাকাইয়া দেখেন একজনের নাকের সঙ্গে আরেকজনের নাক মিলে না।
আমার চোখের সঙ্গে কাহারও চোখ মিলে না, আমার ঠোঁটের সঙ্গে কাহারও ঠোঁট মিলে না, আমার ত্বকের সঙ্গে কাহারও ত্বক মিলে না। এতগুলা মানুষ চামড়ার কত ভিন্নতা, এতগুলা মানুষ দাঁতের কত ভিন্নতা, এতগুলা মানুষ এই ভ্রুগুলোর কত ভিন্নতা। আল্লাহ বলে বান্দা এই জায়গাটা আমি আল্লাহ নিজের হাত দিয়ে বানাইছি, এখানে আমি আল্লাহ একটা জবান দিয়েছি, এই জবান দিয়ে তোমরা আমি আল্লাহর জিকির করো। এখানের মধ্যে জবান দিয়েছি, এই জবান দিয়ে তোমরা আমার গুণগান গাইবা। আল্লাহ বলেন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। If you remember me, I will remember you. তুমি যদি আমাকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাকে স্মরণ করব। সুবহানাল্লাহ। আমরা কি স্মরণ করি জবান দিয়া, আল্লাহকে স্মরণ করি আল্লাহ আল্লাহ জিকিরের মাধ্যমে, আল্লাহকে স্মরণ করি ইবাদতের মাধ্যমে, আল্লাহকে স্মরণ করি জিকিরের মাধ্যমে। এবার আল্লাহকে প্রশ্ন করি কুশাইনগর থেকে, ও আল্লাহ আমরা তোমাকে স্মরণ করব তোমার বেঁধে দেওয়া ইবাদতের দ্বারা, তুমি আমরারে স্মরণ করবা কেমনে? যতটা তাফসীর করবেন খুলনা দেখবেন আযকুরুকুম, আল্লাহ যে বলছে আমি তোমাদেরকে স্মরণ করব, দেখবেন লেখা আছে আযকুরুকুম আইবির রহমাতি ওয়াল মাগফিরা, তোমরা আমারে স্মরণ করবা আমার বেঁধে দেওয়া ইবাদতের দ্বারা, আর আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব আমার রহমতের দ্বারা, তোমাদের জীবনের গুনাহগুলো ক্ষমা করার দ্বারা। আল্লাহু আকবার বলেন না বাবা। তাইলে আমাদের গুনাহ আছে না নাই? এমন কিছু গুনাহ করছি কেউ জানে না, জানে একজন, তিনি কে? মালিক ইয়াউমিদ্দিন, যিনি বিচার দিবসের মালিক। কথা কোন ঠিক কিনা? যুবক ভাইয়েরা আমার, এই জন্য আমি ওয়াজটা শুরু করলাম, তাফসীর করতেছি। ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু, আল্লাহ ছাড়া কাহারও ইবাদত করা যাবে না। ইবাদত করব আল্লাহর, মহব্বত হবে নবীর। সুবহানাল্লাহ। আর এই ইবাদত কবুলের পূর্ব শর্ত হলো নবীর মহব্বত। কারণ আমার নবী বলেছেন আলা লা ঈমান লিমান লা মুহাব্বাত লা, যার অন্তরে আমি নবীর মহব্বত নাই তার ঈমান নাই, যার ঈমান নাই তার আমলের কোনো দাম নাই। কথা বলেন ঠিক কিনা? মেহেরবান তুমি মেহেরবান। গজল বললে অসুবিধা হবে? বলি একটা বলি। আচ্ছা আমার কিন্তু সমালোচনা করি না, এই দোকানপাটে কিন্তু আমার বিরুদ্ধে কথা বলি না, ঠিক আছে তো? আমার ডর লাগে, ঠিক আছে, আমার ভয় লাগে, এগুলো কাইটটা সাইডা দেয়, বাজদা বুজদা দিয়ে পরে আমার বাস দেয়, ঠিক আছে? মানে এরা ইউটিউবারের ব্যবসা করে, পরে আমি বাস খাইতেছি, ঠিক আছে বাবা? এই জন্য আমি আগে বাঙ্গালে বাবা সমালোচনা করেন না। দয়ার মালিক কেডায়? আর কে? এই বাবা একটু মশলা দিস। মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান। আমি পাপী গুনাহগার, তুমি ছাড়া কে আছে আর? ক্ষমা করো ওগো প্রভু, তাওবা করি বারে বার। ইয়া রহিমু রহমান, ইয়া করিমু মেহেরবান, ইয়া রহিম রহমান, ইয়া করিমু মেহেরবান, মেহেরবান মেহেরবান, মাশাআল্লাহ মেহেরবান, মেহেরবান।
জেনে না জেনে হাজার পাপের সাগরে ডুব দিয়েছি পথ হারিয়ে ভুলে বুঝে না বুঝে হাজার পাপের সাগরে ডুব দিয়েছি পথ হারিয়ে ভুলে নিজের প্রতি নিজে সকাল বিকাল সাজে নিজের প্রতি নিজে জুলুম করেছি বারে বার ইয়া রহিমু ইয়া করিমু মেহেরবান ইয়া রহিমু রহমান ইয়া করিমু মেহেরবান মেহেরবান মাশাআল্লাহ মেহেরবান বন মেহেরবান তুমি মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান দয়ার মালিককে আর তিনবার বলো আল্লাহু আকবার আর রহমান আর রহমান আর রহমান দয়াময় রহমান বলছেন ইবাদত করবে আমার সুবহানাল্লাহ বলেন না এই জায়গার মধ্যে জবান দিয়েছেন কে আল্লাহ বলে এই জায়গাটা খলাকতু বিয়াদাইয়া আমি আল্লাহ নিজের কুদরতি হাত দিয়া বানাইলাম আর এখানে দুইটা চোখ দিলাম এই চোখ দিয়ে আমার সৃষ্টি জগৎ দেখে দেখে তোমরা আমারে গবেষণা করবা ওয়ায়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ আসমান জমিনে যা কিছু আছে সব দেখে দেখে গবেষণা করব আমরা একজনকে জবান খুলে বলুন তিনি কে এই জায়গার ভিতরে একটা জিহ্বা আছে না নাই তেঁতুল দিলেন টক লাগলো চিনি দিলেন মিষ্টি লাগলো একটা জিহ্বা দ্বারা রং বেরঙের স্বাদ যিনি অনুভব করায় জবানটা খুলে বলুন তিনি কে এই জন্য যুবক ভাইরা আমার এই জিহ্বাটারে জিন্দা রাখতে হবে একটা ইবাদতের দ্বারা সেই ইবাদতের নাম হলো আমার মাওলার জিকির তাই তো আলাইহিস সালাম বলছে ও আল্লাহ আমার অল বডিটারে তুমি পচাইয়া দাও কিন্তু আমার জিহ্বার মধ্যে তুমি পচন দিও না কেন কারণ এই জিহ্বাটা যতক্ষণ পর্যন্ত ভালো থাকবে এই জিহ্বা দিয়ে আমি তুমি রবের জিকির করতে পারবো এই জন্য আল্লাহ বলছেন আমি আল্লাহর জন্য কারো ইবাদত করা যাবে না মাথা নত করা যাবে না আল্লাহর সঙ্গে কাউকে শরীক করা যাবে না এরপরে আমার আল্লাহ ইবাদতের পর যেই জিনিসটা আল্লাহ কোরআনে সেটিং করে দিয়েছেন আমার আল্লাহ বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা আপনি বুঝেন না ওয়াজটা কোথায় নিয়ে যাইতেছি একটু ভাঙ্গে না বললে তো হয় না এইজন্য ইবাদত দিয়ে বললাম ইবাদত তো করতে হবে নামাজের দরকার আছে না নাই হাসরের মাঠে সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে এই পেন্ডার রেডি করে দাও এ ভাইয়ের আমার ঠিক আছে এ ভাইয়ের আমার ইবাদতের পরে আল্লাহ যে জিনিসটা গুরুত্ব দিয়েছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা আল্লাহ বলছেন মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করো সুবহানাল্লাহ আপনি বুঝতেছেন তো এটার গুরুত্ব কত ইবাদতের পরেই খেদমতটা লাগাই দিয়েছে ইবাদতের পরেই খেদমত লাগাইছে আল্লাহ বলছে এই ইবাদত করবি আমি আল্লাহর খেদমত করবি তোদের মা বাপের সুবহানাল্লাহ এটা কি মোল্লার কথা না আল্লাহর কথা কার কথা মানবেন সেই আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করো এখন আমার সমাজের ভিতরে অনেক ছেলেরা মা বাবার গায়ের মধ্যে যতটুকু শক্তি আছে শক্তি থাকা অবস্থায় মায়ের সঙ্গে ভালো ব্যবহার করে আজকে গতকাল রাতে দেখলাম ধানমন্ডিতে 3 বাড়ি বুড়া বেড়ায় কাঁদতেছে 3 বাড়িতে আমার 3 পোলা ঘুমায় আমি বৃদ্ধাশ্রমে ঘুমাই
এই জন্যই তো আল্লাহ কোরআনে লাগাই দিয়েছেন মা বাবার সঙ্গে শুধুমাত্র অঙ্কুর কালেই ব্যবহার ভালো করলে চলবে না। মা বাবা যদি বৃদ্ধ বৃদ্ধা হয়ে যায় তাদের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে, ঠিক কিনা বলেন? এই জন্য আমার যুবক ভাইয়েরা, কতদিন পর্যন্ত মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করবেন? আমার আল্লাহ বলে দিয়েছেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মা বাবা যদি বৃদ্ধ হয়ে যায়, বুড়াও যদি হয়ে যায়, মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করতে হবে। আল্লাহ বলছেন কেন? ওয়াহানান আলা ওয়াহানিন, এই পৃথিবীতে সবচাইতে বেশি কষ্ট করেছেন মা বাবা। ও আল্লাহ, কি ব্যবহার করো? আল্লাহ বলছে ওয়ালা তানহারহুমা, মা বাবাকে ধমক দেওয়া যাবে না। তাইলে কেমন ব্যবহার করতে হবে? আমার আল্লাহ বলেন, ওয়া কুল লাহুমা কওলান কারীমা, মা বাবা দুইজনের সঙ্গে সম্মানজনক ব্যবহার করতে হবে। জবানটা খুলে বলুন, হুকুম দিয়েছে কে? এরপর আল্লাহ বলেন, ওয়াকফিজ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমাহ, মা বাবার সঙ্গে নম্রতার চাদর বিছিয়ে কথা বলো। গেট আপ দেখে ওয়ালা তানহারহুমা, দমক দিয়ে কথা বলো না। এই জন্য আমার যুবক ভাইয়েরা, অনুরোধ করি বলি, মা বাবার সঙ্গে ধমক দিয়া শান্তি পাবেন না। আল্লাহ যে বলছে ওয়াহানান আলা ওয়াহানিন, কষ্টের পর কষ্ট করে মা বাবা, এই কথাটা আপনি সহজে আমার কাছ থেকে বুঝবেন না। এই কথা যদি বুঝতে চান তাইলে ওই দাইমাকে জিজ্ঞেস করবেন, ও দাইমা, আপনি তো মায়ের প্রসবের সময় পাশে ছিলেন, দরজাটা লাগাইয়া দিয়েছেন, জানালা আটকাইয়া দিয়েছেন, ঘর অন্ধকার হয়ে গেছে, একটা বাতি লাগাইয়া দিয়েছেন, ওই সময় আমার মায়ের অবস্থা কেমন ছিল? যদি আর একটু আগের দিকে বুঝতে চান, মাকে জিজ্ঞাসা করবেন, আম্মা তুমি নাকি কষ্টের পর কষ্ট করেছো, একটু বুঝাইয়া দাও। মা বলবে, বাবা, ও বাবা, তোর বাপের সঙ্গে যখন আমার বিয়ে হয়েছে সেদিন থেকে আমার হাঁটতে কোনো অসুবিধা হয় নাই, চলতে অসুবিধা হয় নাই। যেই দিন শুনেছি তুই আমার পেটের মধ্যে কনসেপ্ট হয়েছিস, সেই দিন থেকে আমি আর রাতের বেলা শান্তিতে ঘুমাই না। উঁচা নাচা হাঁটতে গেলে আমার বিবেকে বাধা দিছে, পেটে না আমার সন্তান আছে। তুই পেটে যাওয়ার সাথে সাথে আমার সুন্দর হাঁটার স্বাধীনতা আমি হারাইয়া ফেলছি। দিন যত যাইতেছে ভালো করে কাজ করে শুইতাম পারি না। যদিও চোখের মধ্যে ঘুম আসে, যেন কানটারে বলে রাখি সজাগ থাকিস। আমি ডান কাত থেকে বাম কাতে যাই নাই। তুই যদি আমার পেটের চাপে পড়ে তুই যদি মারা যাস, তুই আমার সেকেন্ডের ভিতরে আরামের ঘুমের স্বাধীনতা কেড়ে নিয়েছিস। যত দিন যাইতেছে খাইতে গেলে পেটের মধ্যে লাথি মারস, খাবার বন্ধ করে দেই। তুমি আমার হাঁটার স্বাধীনতা কেড়ে নিয়েছ। আবার যখন আমি রাত্রিবেলা ঘুমাই, সারা রাত আমার ব্যথার যন্ত্রণা, ঘুম আসে না। গভীর রজনীতে একটু চোখের মধ্যে ঘুম এসে গেছে মনের অজান্তে। হঠাৎ করে তুমি আমার পেটের ভিতরে এমন লাথি মারছো, সাথে সাথে আমার ঘুমটা ভেঙে গেছে। তোর বাপে আমার জিগাইছে কান্দ কেন? আমি বলছি আমার ঘুম আসে না, এই জন্য কান্দি। অথচ তোর বাপের কাছে তোর লাথির কথা বলি নাই। সমাজের কোনো মায়ে কোনো মহিলার কাছে তোর দেওয়া লাথির কষ্টের কথা বলি নাই। এরপরে 10 মাস 10 দিন যেই মাত্র পেটের ব্যথা বেড়ে গেছে,
ওই মুহূর্তে আমি পাশের বাড়ির মহিলাকে ডাক দিয়া বলছি, বোন গো আসো না, আমার দিক কেমন কেমন লাগে। দাইমা ঘরের ভিতরে ঢুকে যাই। ওই মুহূর্তে দাইমা বলেন, ও সন্তান, তোর প্রসবের সময় তোর মা কি করছে জানোস নি? কয়ে কি করেছে? কয়ে বারবার আমার কাছে ছুরি চাইছে, ছুরি। বোন আমার, আগে যদি জানতাম পেটে বাচ্চা নিলে প্রসবের সময় এত কষ্ট, কোনদিন আমার পেটের মধ্যে বাচ্চা নিতাম না। মনটা চাইতেছে নিজের জানটা নিজে দিয়ে দেই। ডাক্তার কবিরাজ আর বিজ্ঞান বলতেছে যতটুকু ব্যথা হলে মানুষ মারা যায়, এর চাইতে কয়েক গুণ বেশি ব্যথা মায়ের প্রসবের সময় মা পায়। আল্লাহ বাঁচায় রাখে দেখে মা দুঃখিনী বেঁচে আছে। এমন তত্ত্ব কুশাইনগর পাওয়া যায়। সন্তান ডেলিভারি হইতেছে, ওই দিক দিয়ে মার শ্বাস বন্ধ হইতেছে। ব্যথার যন্ত্রণায় অনেক মা দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। এমন ইতিহাস কুশাইনগরে আছে না? না যুবক ভাইয়ের আমার, এ বন্ধুরা, কি দিয়ে আওয়াজ বুঝাইতাম? বড় কষ্টের কথা দিয়েছেন। নিজের সন্তান হয়েছে, এখন বুঝি সন্তানের জন্য কেমন দরদ। নিজের পরিবারকে মাঝে মাঝে বলি, তোমার সন্তানের জন্য তোমার যেই মায়া আমার যেই মায়া, এই জন্য পৃথিবীর কোনো মায়াকে ছোট করে দেখো না, পৃথিবীর কোনো মায়াকে দুর্বল ভেবো না। এটা রক্তের টান, এটা হৃদয়ের টান। এই টান যতদিন থাকবে ততদিন করে শান্তি থাকবে। আমার আল্লাহ বলেন, ওয়াকফিজ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা। মা বাবার সঙ্গে ভালোবাসার চাদর বিছিয়ে কথা বলো, কিন্তু মাকে ধমক দিয়ে কথা বলো না। দাইমা বলেন, যেদিন তোর মা তোরে প্রসব করতেছিল, এক সময় এমন একটা চিৎকার মারছে, অনেক দাইমা বলবে তুই ভূমিষ্ঠ হইছ তার তোর মা মারা গেছে। এই জন্য রাসূল বলেছেন, পৃথিবীর মধ্যে কোনো মহিলা যদি ডেলিভারি কেসে দুনিয়ার থেকে বিদায় হয়ে যায়, তার কষ্টটা আল্লাহর কাছে এত পছন্দ, এত দামি, আমার আল্লাহ ওই মহিলাটাকে শহীদের মর্যাদা দান করে দিবে। আরে মা মারা গেলে আল্লাহ শহীদের টিকিট দিব, আর মাটাকে যে আল্লাহ বাঁচাইয়া রাখছে, তুমি মারে কি দিছো? আমি মারে কি দিয়েছি? আপনি মাকে কি প্রতিদান দিয়েছেন? বরং মা বলতেছে, পুত্রে পেটে থেকে লাইতেছস, কেউ দেখে নাই, আমার দুঃখ নাই। সবচেয়ে বড় দুঃখ লাগে এখন তুই বড় হয়ে আমার লাইতেছস, আমি লোকের সামনে মুখ দেখাইতে পারি না। এই জন্য এই যুবক ভাইয়ের আমার, বড় হওয়ার পরে মাকে যখন সন্তান ধমক মারে, সমাজে মা অনেক ছোট হয়। সন্তান যখন মারে, টিনের ঘরে রাইখা আলাদা করে 8 প্রকার আইটেম দিয়ে ইফতার করে। মা যখন টিউবওয়েলের পানি দিয়ে ইফতার করে, মা অনেক লজ্জা পায়। অন্যান্য মায়ের সন্তানরা কত সুন্দর, মা বাপ লইয়া বলের মধ্যে ইফতার মাইকে ইফতার করে। আর আমার পোলা ঢাকায় নবরঙ্গের বাহারি রকমের ইফতার করে। রে হাত তুলা বদুয়া দেওয়া লাগবে না, যদি বলে উফ রে ফুট করলে কি, শুধু ইস যদি করে তোর জীবনটা ধ্বংস হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা, ববে যার তুলনা নাই। নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা, ববে যার তুলনা নাই। সেই মা তোমার চলে গেলে গো,
সেই মা তোমার চলে গেলে সার হইব কান্দন, এই জগতে কেউ হবে না মায়েরই মতো, এই জগতে কেউ হবে না মায়েরই মতো। মা তোর আপন কইর যতন, মা তোর আপন কইর যতন, মা অমূল্য ধন, এই জগতে কেউ হবে না মায়েরই মতো, এই জগতে কেউ হবে না মায়েরই মতো। জুরে জুরে কি আল্লাহু আকবার বলা যাবে না? জান্নাতের চাবি আমার মা, হামাগো জান্নাতের চাবি আমার মা। মা যার বেঁচে নাই তার মতো দুঃখী নাই, মা যার বেঁচে নাই তার মতো দুঃখী নাই, খালা ফুফু মায়ের মতো না। আমাগো জান্নাতের চাবি আমার মা, মা মাগো জান্নাতের চাবি আমার মা। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আল্লাহর হাবিব বলেন সব গুনাহ আল্লাহ চাইলে মাফ করে দিবে। তিন শ্রেণীর ব্যক্তির গুনাহ আল্লাহ মাফ করবে না। এক নম্বর হলো যারা আমার আল্লাহর সঙ্গে শিরক করে, যারা আমার আল্লাহর সঙ্গে শরীক করে এদের গুনাহ আল্লাহ মাফ করবে না। দুই নম্বর হলো যারা বান্দার হক মাইরা খায়, হক মাইরা খাওয়াই না আছে না নাই? আমার যুবকগুলা জবান খুললা বলো আছে না নাই? আমার নবী বলেন যারা মানুষের হক মাইরা খায় এদের গুনাহ আল্লাহ মাফ করবে না। তিন নম্বর হলো যারা মা বাবার মনে কষ্ট দেয় এদেরকে আমার আল্লাহ মাফ করবে না। সব আযাব হাসরের ময়দানে অপেক্ষা করে। একটা মানুষকে কষ্ট দিলে দুনিয়া তো ভুগবেন, কবরেও ভুগবেন, হাসরেও ভুগবেন, সেটা হলো তোমার মা বাবারে কষ্ট দিলে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মা বাবার জন্য আপনার করণীয় কি? ও যুবক আমার আল্লাহ বলেন ওই মা বাবার জন্য তোমরা মন খুলনা দোয়া করবা। আল্লাহ শিখাইয়া দে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সবাই বলেন ওয়াকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এটার অর্থ তো অনেকে জানেন না, এটার বাংলাটা বইলা দিয়া যায় শুনেন। আমরা আল্লাহরে বলবো আল্লাহ আমার মা বাবা আমার ছোটবেলায় যেমনে লালন পালন করেছেন, আমার আম্মা আব্বা আমার ছোটবেলায় যেমনে লালন পালন করেছেন, ও আল্লাহ যেমন করে ছোটবেলায় আমার মায়া করছেন, আল্লাহ তুমি এমন ভাবে আমার মা বাবারে রহম করিও। সন্তান যখন চোখের পানি ফালাইয়া মায়ের কবরের পাশে যাইয়া দুইটা হাত বাড়াইয়া দিয়া কই আল্লাহ তুমি আমার মা বাবারে মাফ কইরা দাও, ওই সন্তানের চোখের পানি আল্লাহ বৃথা দেয় না। এই জন্য যুবক ভাইয়েরা আমার, সন্তানকে ব্যাংকের সুদের টাকার মালিক বানাইবার আগে গাম জড়ানো টাকা দিয়া সন্তানকে আগে মানুষ বানায়া যান। সন্তানরে যদি সুদের টাকার মালিক বানায়া যান আর 15 পালসার অ্যাপাচি হাং লইয়া রাস্তায় ঘোরাফেরা কইরা মস্তানি করব, আর সন্তানকে যদি হালাল টাকা দিয়া মানুষের বাচ্চা বানায়া দিয়া যান, এই সন্তান আপনার কবরের পারে দাঁড়াইয়া চোখের পানি ফালাইয়া দোয়া করবে। কথা বলেন ঠিক কিনা? হাত তুলে বলো ঠিক কিনা বলো। সুদখোর
পেটে থাকতেই কয় আমি ডাক্তার বানাবো। এত টাকা ভামু কই? তাইলে অবৈধ পথে টাকা রুজি করতে হবে, নাইলে কেমনে ডাক্তার বানাবো? অবৈধ টাকা দিয়া, হারাম টাকা দিয়া সন্তানকে ম্যাজিস্ট্রেট বানায়া যাইবা, কাজ হবে না। হালাল টাকা দিয়া প্রয়োজনে মাটি কাটিয়া তিন বেলা ভাত খাওয়াইয়া মানুষের বাচ্চা বানায়া দাও, এই সন্তান তোমার জন্য দোয়া করবে। সুৎখোরের গোষ্ঠী হাত নিচে রেখে নি, হইতো হইতো হাত তুললা কোন জানা, হইতো হইতো। অ্যাকশন অ্যাকশন সুৎখোরের বিরুদ্ধে, ঘুষখোরের বিরুদ্ধে, ইসরায়েলের বিরুদ্ধে অ্যাকশন অ্যাকশন, ইসরায়েলের বিরুদ্ধে। অত্র অঞ্চলে এগুলো আছে। কষ্ট হচ্ছে আপনাদের? আপনারা কি ভয় পাইতেছেন নাকি? এমন জোয়ান চেয়ারম্যান পাশে থাকতে কি ডর আছে নাকি? সবাই মিল্লা ধর্ম সমাজ রে, চেয়ারম্যান সাহেব আছে আমার সাথে। গিবত চলবে না, মুনাফিকি চলবে না, টেন্ডারবাজি চলবে না, চাঁদাবাজি চলবে না, মাদকের ব্যবসা চলবে না, চোরাচালানি চলবে না, সুদ খাবার চলবে না, ঘুষ খাবার চলবে না, ফেঞ্চি খাবার গান জুইটা বাপ ডামোদেরা দেখবে। আজকে এই অসংখ্য মার চোখের পানি আমি দেখি, কয় হুজুর পেটে থাইকা ছেলেটারে অনেক স্বপ্ন দেখছি, ছেলেরা আলেম বানাবো অনেক ভাবছি। ছেলে এক পর্যায়ে হাফেজ হয়, আবার কিছু কিছু পোলাপান ছোটবেলা ভালোই থাকে, একটা পর্যায়ে যাওয়ার পর আবার ছেলেদেরকে নেশায় পেয়ে যায়, তখন মায়ের চোখের পানি আর থামানো যায় না। এই নেশার কারণে ছেলে তার জীবনটাকে ধ্বংস করলো, নেশার কারণে মায়ের স্বপ্ন ভেঙ্গে টুকরা টুকরা হয়ে গেল, নেশার কারণে বাবার সামাজিক মূল্যবোধ নষ্ট হয়ে গেল, এই নেশার কারণে তার ভবিষ্যৎ ধ্বংস হয়ে গেল। এই নেশার কারণে রাস্তায় সে ফেরারির মতন ঘুরে, নেশায় আসক্ত হওয়ার পর ভালো রাস্তা ছেড়ে দিয়ে টিকটক করে, চুলগুলো কালার করে। বহুত ছেলের জীবন ধ্বংস হয়ে গেছে, কথা কোন ঠিক কিনা? বহুত পোলাপান ভালো ভালো ছিল, যখন ওই সঙ্গগুলো লোহায় জলে ভাসে, এক টুকরা লোহা পানিতে দিলে ডুবে যায়, বিশাল বড় লোহার জাহাজ পানিতে ভেসে থাকে। তার কারণ কি বিজ্ঞান পড়েছো? বিজ্ঞান তাই আনসার দিচ্ছে, এক টুকরো লোহা ডুবে যায়, তার সাপোর্ট থাকে না বলে, আর এক বিশাল লোহার তৈরি জাহাজ ভেসে থাকে, তার সাপোর্ট আছে বলে। এক দাস্তানের আগারে বসিয়া হেরিনো মাটিরে ঢেলা, হাতি নিয়ে শুকিয়ে দেখানো রয়েছে কস্তুরি মেলা। কহিল কস্তুরি তুমি কি আতর দান, তোমার গায়েতে সুবাসে ভরা তুমি কি গুলিস্তান। কহিল কস্তুরী অসুখ কিছু নহি আমি অতি নিচু মাটি, ফুলের সহিত থাকিয়া উহার সুবাসে হয়েছে খাঁটি। এটার উত্তর হলো সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। বন্ধু বাছাই করবাম বন্ধুর মতো, কোন গাঞ্জুরটাকে বন্ধু বানাবে না, কোন টিকটকারকে বন্ধু বানাবে না। ও আতর, আতর শেষ পর্যন্ত এত ছোট হয়ে গেছে, এত ছোট হয়ে গেছে, কিয়ামতের আলামত, এত ছোট হয়ে গেছে। মাশাআল্লাহ, আতর দেখেছেন? আমি তো মনে করছি চকলেট দিয়েছে, আল্লাহ বাঁচিয়ে রেখেছে যে আমি মুখে দেইনি বাবা। যাই হোক বাবার, আমার যদি থাকে নসিবে আপনি আসিবে, কথা কোন ঠিক কিনা?
চুল কালার করা চলবে? টিকটক চলবে? এই টিকটক মানুষের মরণ ফাঁদ হয়ে গেছে, কথা কোন ঠিক কিনা? এই টিকটকের দ্বারা ভালো ভালো সন্তানগুলো হঠাৎ করে বিভ্রান্তিতে পড়ে গেছে। ফিরে আসো বন্ধু, ফিরে আসো, ইসলামী একমাত্র শান্তির পথ। এই চুলের কালার অন্য কালার মানায় না, আল্লাহর সৃষ্টি কালোটাই ভাল লাগে। সুবহানাল্লাহ। আল্লাহর সৃষ্টিকে বিকৃতি করো না, আল্লাহর সৃষ্টিকে বিকৃতি। আবার আমার সমাজে কিছু মহিলাদেরকে কিছু কথা বলতে হয়, ওরা ব্রু ফ্লাগ করে। এখন তো ব্রু ফ্লাগ করলে সুন্দরী দেখা যায় নাকি? অথচ বুখারী শরীফের মধ্যে এসেছে যারা ব্রু ফ্লাগ করে এটা হারাম। এটা কি হারাম, কবিরা গুনাহ, এগুলো করা যাবে। আল্লাহ যেমন দিয়েছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ যেমন দিয়েছে, আওয়াজ, আল্লাহ যেমন দিয়েছে, সুস্থ থাকলেও, দুঃখে থাকলেও, কষ্টে থাকলেও, ভালো থাকলেও, আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। নেশা করব? আপনারা অনেকে রাগ করবেন যে হুজুর দেশে এত ব্যাংক ট্যাং আছে, আপনি যে ওয়াজ শুরু করছেন, বাবারে আপনি ব্যাংক মন ছাড়া আর 20টা করলেন, আমারও ওয়াজ আছে, আমি কইরা যাবো, আপনার খাওয়ান আছে, আপনি খাইয়া যান, হিসাব তো একদিন হইব, কথা কোন ঠিক না বেরিয়ে? আমার কথা ভাল লাগলে গ্রহণ করবেন, না ভাল লাগলে গ্রহণ করবেন না, ঠিক না? আমি আপনাকে বাইরে বুঝাইতে পারলাম সুদের গুনাহটা কত। সুদের 70টা গুনাহ, সুদের 70টা গুনাহ আছে। সর্বনিম্ন গুনাহ হলো নিজের মায়ের সঙ্গে জিনা করা। মানে আপনি কি সুদ খাইবেন? এটা শান গাইতাম নি, কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে, কি হবে, কি হবে, অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি সুদ মুক্ত সমাজটাকে। আর জোরে কইবেন ঠিক? আমি তো মনে করি আমার জোয়ান পোলা বান্ডের লইয়া যদি আজকে মারো নেমে যায় 24 ঘন্টার ভিতরে মাদক মাটি নিচে হান্দাই দিতে পারো, ঠিক না বেটি? আমার যুবক যদি এক হয়ে যায়, সুদকুর নেতাজি আছে সকলের পানি খাওয়ায় ছেড়ে দিতে পারো, কথা ঠিক না? আর এই ফুলামান্ডি দিয়ে এক হয়ে যায় কাজে এই মসজিদের মধ্যে সভাপতি সুদকুর হেরা জুতাটা বাইরে 24 ঘন্টার ভিতরে বের করে দিতে পারবো। আপনারা কি আমার সাথে রাগ করছেন? রাগ করছেন? সুদখোরের যন্ত্রণা ইমাম সাহেবরা অতিষ্ঠ, খতিব সাহেবরা অতিষ্ঠ। মসজিদে যায় সর্দারি করে, আমার সামনে আয়ো দেহমনে কয় মাসে বছর যা, কথা কন ঠিক না বেডি? এটা এই বেডা কমু যে একটা 70 কোটি টাকার মালিক হতে পারে, আল্লাহর ঘর মসজিদের সভাপতি হওয়ার যোগ্যতা তার নয়। ডিশ বিল দেয় মাসে 300 টাকা, এখন কত? ডিশের বিল কত? কত? হ্যাঁ 400। ওয়াইফাই বিলটা কত বাবা? আপনার কি মনে আছে ওয়াইফাই বিলটা কত? 12 মাসে না 1 মাসে? তাহলে 12 মাসে কত? তাইলে 1 বছরে তারাবিতে 500 টাকা দিতে চলে কেন? ও মানুষের দল। আরে কষ্ট লাগে, কষ্ট লাগে, কথা কোন ঠিক কিনা? মনে হয় যেন ইমাম সাহেবের সংসার নাই, এর জীবন নাই, এর যেমনে মন চায় এমনি। এও আবার ফুরান ফুরান 20 টাকা নোটটি দেয়, হ্যাঁ ফুরান ফুরান 20 টাকা নোটটি দেয়, 100 টাকা দেয়। এটার নাম কত হইলো? এগুলা চলবে না। এখন থেকে আজকে যাইয়া ঘরের ভিতরে 2000 টাকা বালিশের নিচে রেখে দিবেন, আগামী রমজান ইমাম সাহেবরে দিবেন, কথা কোন ঠিক কিনা? কয় হাজার বলছি? কয় হাজার বলছি? মনে থাকবো। দরকার মোবাইলে যে কত টাকা দোকানের থেকে হিসাব নাই, হিসাব আছে। ইমাম সাহেবরে খুশি রাখবেন, সে আপনার দায়িত্ব নিয়ে নামাজ পড়ায়, কথা কোন ঠিক কিনা? তাইলে সুতরাং আপনি শুধু একটা দায়িত্বে বিহাজাল ইমাম কন, আর ইমাম সাহেব আপনার জিম্মাদারি নেয়, সুবহানাল্লাহ, নিয়ে আসে সব কিছু নিয়ে নামাজ পড়াচ্ছে। ইমাম সাহেব সমাজের সবচেয়ে বড় নেতা, এরপরে কোনো নেতা আছে বলে আমি মনে করি না। এটা কি আমার কথা নাকি নবীর কথা? আরো জোরে কার কথা?
নবীজির কথা। খবরদার, আজকে থেকে ওয়াদা করেন সুদ কি সমস্যা নাকি? ও চেয়ারম্যান ও ভাইছেন না আমার 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 ভাই বোন যুবক রাগ করতেছেন আপনারা? তাহলে আমরা সুদ খাইতাম না, সুদ দিতাম না। 500 রুটে পয়সা নষ্ট, যুবক নষ্ট মদে, কুসমাজে গেরাম নষ্ট, খাদক নষ্ট সুদে। 500 রুটে পয়সা নষ্ট, যুবক নষ্ট মদে, কুসমাজে গেরাম নষ্ট, খাদক নষ্ট সুদে। টাউনে গুইরা ছাত্র নষ্ট, কীটে নষ্ট ফুল, অতি মায়াহি বধূ নষ্ট, দুলাই নষ্ট চুল রে, হেলাই হেলাই কার্য নষ্ট রে। ঠিক কিনা? সুদ কি চলবে না, বন্ধ হবে? সন্তানকে সুদের টাকার মালিক বানাইবার আগে কি বানাইতে হবে? মানুষের মতো মানুষ বানাতে হবে। আর মানুষের মতন মানুষ যেই সন্তান হয় সে কখনো হারাম স্পর্শ করে না। তার কলমের কালি দ্বারা সমাজ পরিবর্তন হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? যুবক আপনাকে বলছি, আজকে থেকে ওয়াদা করুন আমরা কখনো মা বাবাকে কষ্ট দিব না। কে রাজি আছেন? হাত তোলেন, সোজা করেন, সোজা সোজা। আমি একটা ছবি তুলবো, কষ্ট হবে আপনাদের? আমি যে বারবার আপনাদের মাঝে আসি, আপনাকে রাগ করেন? আবার আসলে কি রাগ করবেন? জিকির হইতো নি মারহাবাগন। আপনারা যতই বলেন আমি করব না, কারণ আপনারা আমাকে খেল দিয়া মাঠে নামাই দেন, পরে অনলাইনের বরাক মাছটা আমি খাই। কথা কন ঠিক না? সবাই হাত তোলেন না, হাত তোলেন। মা কেন এত দামি জান কলে বলো, মা কেন এত দামি জানে না সকলে বলো, জানতো যদি পরত দেখে কোরআন হাদিসে খোলে। একটি হজের সওয়াব মিলে, একটি হজের সওয়াব মিলে, মাকে একবার দেখিলে। মা কেন এত দামি জানে না যুবকরা বলো, আহা মা কেন এত দামি জানে না সকলে। 2 বছর পানে করালো মায়ের বুকের দুধ, কোলে পিঠে নিয়ে আমার দিতেন কত সুখ। সবাই 2 বছর পানে করালো মায়ের বুকের দুধ, কোলে পিঠে নিয়ে আমার দিতেন কত সুখ। সেই মায়ের কষ্ট দিলে, সেই মায়ের কষ্ট দিলে খুদার রসট হলে। মা গেল এত দামি জানে না সকলে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এম আফজাল হোসেন সাজু ভাই ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী। জোরে কোন ঠিক কিনা? আমার ভাইজান চেয়ারম্যান পদপ্রার্থী। নিনি কাপ প্রিন্স পাইছেন? চা তো এবার চলবে, ঠিক কিনা? মাশাআল্লাহ, আমার ভাই পাইছেন কাপ প্রিন্স। মারহাবাগন। কামরুল চেয়ারম্যান সাহেব আগেও তো ইডালি ভাস করছিলেন না? আচ্ছা আচ্ছা আচ্ছা। আর এটা কি প্রতি কইছে না হনো? আগামীকাল হইব না? মার দোয়ানের মার মা আসেনি, পাওদের দোয়া নিবেন, কাম হয়ে যাবো। জোরে কোন মারহাবাগন। এ মা কেন এত দামি জানে না সকলে বল, এত দামি জানে না সকলে। বললেন জানতো যদি পরত দেখে কোরআন হাদিসে খোলে। একটি হজের সওয়াব মিল, মাকে একবার দেখিলে। মা গেল এত দামি জানে না সকলে। জুরি জুরি কি আল্লাহু আকবার বলা যাবে না?
ওই মা বাবার মহব্বতে, ওই মা বাবার মহব্বতে ভালোবাসা নিয়াম একটা যুবক হাত দিল্লা বলবেন, হুজুর আমার আব্বা দুনিয়াতে নাই, ও হুজুর আমার আম্মা দুনিয়াতে নাই, ঈদটা ভালো করে কাটাইতে পারি নাই, ওই আম্মা আব্বা কবরে চলে গেছে, ওই আব্বা আম্মা রুহের মাগফিরাতের জন্য একটা ছেলে হাত দিল। এই নগদ না বাকি? নগদ একটা লক্ষণ হুজুর হয়তো 10,000 টাকা পকেট আছে দিয়ে দিবেন, 5,000 আছে দিয়ে দিবেন, 2,000 আছে দিয়ে দিবেন, 1,000 আছে দিয়ে দিবেন।